সুন্দর একটা সময় কাটিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আজকে আমি ঘুরতে বের হয়েছিলাম। তো এই তো হচ্ছে প্রথমে দেখো বাসা থেকে বের হচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বর, যে কিনা ভিডিও করতে চায় না, যাকে আমি জোর করে ধরে ধরে ভিডিও করাই। আমি একে একজন যে কিনা ভিডিও করে সব সময়, ড্রেস নিয়ে বলো বা অন্যান্য যে কোনো ভিডিও নিয়ে বলো, আমি ভিডিও করি আর উনি ভিডিও থেকে দূরে থাকে সব সময়। তো আমার সাথে যেহেতু থাকতে হবে সেহেতু উপায় নাই, ভিডিও করতেই হবে। তো শুরুতেই আমরা গেছিলাম দেখো বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। আর এটা হচ্ছে আমি যেখানে এখন আছি বর্তমান, এই জায়গার কাছাকাছি। তো যার জন্য আমাদের সুবিধা হয়, তো আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এটা অনেক বড় এরিয়া, যারা গিয়েছো তারা জানো যেটা কত বড়। তো এই তো হচ্ছে বারবার বলছে যে এভাবে ভিডিও করলে মানুষজন কি বলবে। এখন আমার কথা যে করতে হবে, কিছু করার নেই, আমার ভালো লাগে যেহেতু, সেহেতু করো চুপচাপ। তো এই তো আমরা ঘুরছিলাম। আর এটা এত সুন্দর, এত এত ফুলের গাছ আছে। তোমরা যদি এসে থাকো তাহলে বলতে পারবা যে সুন্দর, আর যারা আসেনি তারা অবশ্যই দেখতে এসো। অনেক সুন্দর একটা জায়গা। তোমরা আমাকে ভালো বলো আর খারাপ বলো, আমি সেটা ভাববো না। আমি কিন্তু আমার বরকে দিয়ে ব্যাগ ক্যারি করাই, আমি হচ্ছে ফোন নিয়ে ভিডিও করি আর তার হাতে থাকি ব্যাগ। এটা কিন্তু অনেক সময়ই করি, এটা আমার ভালো লাগে। তো এই তো হচ্ছে আমরা হাঁটছিলাম। আর এরপরে এই তো বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের উদ্দেশ্য হইল আমরা মেট্রোতে চড়ে একটু ঘুরবো আর তার সাথে কোনো একটা রেস্টুরেন্টে যাব। তো এখন এই তো যাচ্ছিলাম, ফার্স্ট টাইম কিন্তু মেট্রোতে উঠবো আমি। একটু ভয় লাগা ছিল, নার্ভাস ছিলাম, তারপরে ভালো লাগাও ছিল, সব মিলিয়ে কিন্তু সুন্দর সময় ছিল। তো এই হচ্ছে আমার একটা ফুল, যেটা আমার খুবই পছন্দের, আর এর জন্য আমি মাথায় পরবো বলে নিয়ে আসছি। আর নিয়ে আমি ভিডিও করেছি, অনেকগুলো ছবিও তুলেছি, যদিও আবার সবগুলো ক্লিপ এখানে কিন্তু নাই। তো এই তো আমরা মেট্রো স্টেশনে চলে আসছি। আর ও এখন টিকিট কাটবে। তো প্রথমবার ভেতরে যাওয়ার পরে ভালোই লাগছিল, অদ্ভুত অদ্ভুত লাগছিল। মানে ফার্স্ট টাইম জীবনে, প্রথম আমি ঢাকায় আসছি। আমাকে কখনো ঢাকায় আসতে দেয়নি বাসা থেকে, এতবার বলেছি কিন্তু আসতে দেয়নি। অনেক প্রোগ্রামে অনেক আপুরা ইনভাইট করেছে কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু এইবার পার্মানেন্ট আমার আব্বুকে আমাকে পাঠানোই লাগলো, কিছু করার নাই আব্বুরও। তো এই তো টিকিট কাটা হয়ে গেছে। এই তো আমরা দুইজন, কিছু করার নাই, ভিডিও করতেই হবে। কেননা আমি যেহেতু একটু ছোট, যেহেতু অনেকটা লম্বা, সেহেতু ভিডিও করলে বেশি সুন্দর লাগে দেখতে দুজনকেই। তো এই হচ্ছে আমরা ট্রেনে উঠে গেছি। আর এইভাবে জানালা দিয়ে কিন্তু ঢাকা শহর দেখতে অনেকটাই সুন্দর লাগছে, যাই বলো না কেন। মেট্রোতে যারা যারা উঠেছে তারা আমাকে বলবা হ্যাঁ, যে তোমাদের কেমন লেগেছিল প্রথমবার ওঠার পরে। আমার তো ভালোই লেগেছে, যদিও বা আমি সিট পেয়েছিলাম, বসেছিলাম, কিন্তু আসার পথে এত গ্যাঞ্জাম ছিল, তখন আমি বলছিলাম যে আমি আর উঠতে চাই না। কিন্তু এখানে থাকতে হইলে, চলাচল করতে হইলে উঠতেই হবে, কিছু করে না। কেননা নিচে যেরকম জ্যাম, উপর দিয়ে উঠে যাওয়াই ভালো এর মধ্যে। তো এই তো হচ্ছে আমরা। আর এরপরে নেমেছিলাম, নামার পরে এসেছিলাম জাতীয় যে মসজিদটা আছে বাংলাদেশের, বাইতুল মোকাররম মসজিদ, সেইখানে। এটাও ফার্স্ট টাইম দেখা, মানে ঢাকায় প্রথম আসছি, তাহলে তো সব কিছুই ফার্স্ট টাইম হবে। তো এই হচ্ছে মসজিদ, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো তোমরা যারা যারা দেখেছো তারা আমাকে বইলো। আর এই তো উনি উনি জানেই না যে আমি ভিডিও করছি, জানলে হয়তো সুন্দর করে পোজ দিত, না দিত না, ও দিবে না আমি জানি। তো এই হচ্ছে, তারপরে ওখান থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম কোনো একটা রেস্টুরেন্টে যাব। যদিও তার আগে আমরা কিছু শপিং মলে ঢুকেছিলাম, দেখেছিলাম, কিছু কেনাকাটাও হয়েছে, খুব বেশি না, সীমিত। তো অল্প একটুই ঘুরেছি। আর এই তো চলে আসছি রেস্টুরেন্ট। আমি না প্রথমে বুঝতে পারিনি যে কোথায় আসছি, পরে খেয়াল করেছি যে কোথায় আসছি। এটা ছিল স্কাই রেস্টুরেন্ট, আর এইটা ছিল 12 তলা। 12 তলার ওপরে নাকি 13 তলার ওপরে, ভুলে গেছি। যাই হোক, রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা এই সিঁড়িগুলোতে সবসময়ভাবে চলাচল করে দেখো, তারা কত স্বাভাবিকভাবে চলছে। কিন্তু আমার মতো যারা সচরাচর এইভাবে আসে না, তারা খুবই ভয় পাবে। যেমন হচ্ছে আমার সাথে এমনটা হয়েছিল, আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ওই সিঁড়িতে উঠতে। তো এই হচ্ছে দেখো, একদম বসেছিলাম আর এত সুন্দর বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। এখানে কোনো এসি ফ্যানের দরকার হবে না, এতটা খোলামেলাভাবে প্রাকৃতিকভাবে এত সুন্দর বাতাস আসে। তো এই তো হচ্ছে উনি উনি ক্যামেরার সামনে আসতে চায় না, বারবার বলে যে ওইদিকে ঘোরাও, দরকার নাই আমাকে, কিন্তু আমি তবুও নিব।
এই তো হচ্ছে রাতের ঢাকা, অনেকটাই সুন্দর। রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা কতটা সুন্দর। এই যে ওপরে আছে না, এর ওপরেও কিন্তু সিঁড়ি আছে, তার ওপরেও যাইতে পারবা, মানে 14 কি 15 তলা পর্যন্ত হয়ে যাবে এটা, এরকম। তো আমি ওপরে একটু ওঠার পরে নেমে গেছি, এত পরিমাণ ভয় লাগছিল, কেননা ফার্স্ট টাইম যেহেতু, সেহেতু এমনটা হবেই। আর এইটা মনে হয় ফার্ম গেট ছিল, মনে নাই, ভুলে গেছি, হবে হয়তো, কেননা প্রথমবার আসছি, এত মনে থাকতে পারছি না যে কোথায় কোন জায়গা এটা। তো তারপরে এই তো হালকা নাস্তা করেছিলাম আমরা। আমরা এখানে চিকেন ফ্রাই খেয়েছিলাম, আর এই তো কোক খেয়েছিলাম, আর কিছু না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হব। এই তো আমার উনি, তো আমরা দুজন মিলে ভিডিও করছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে বলবা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।